চায়ের সমতল স্বর্গ পঞ্চগড়। পহেলা মার্চ থেকে সমতলের চা মৌসুম শুরু হলেও বৃষ্টির অভাবে তীব্র খরায় নষ্ট হচ্ছে চা গাছগুলো। এতে করে মারাত্মক প্রভাব পড়েছে চা শিল্পের ওপর। অতিরিক্ত সেচ ও কীটনাশক প্রয়োগেও শেষ রক্ষা হচ্ছে না চা চাষিদের। লাল মাকড় সহ বিভিন্ন রোগবালাইয়ের কারণে চাষিদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। টাকার অভাবে অনেক ক্ষুদ্র চা চাষি সেচ দিতে না পারায় মরে যেতে বসেছে অনেক চা গাছ। তাপমাত্রা বেশির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমরা সেচ দিই, সেচ দিয়েও গাছ টিকে রাখতে পারি না। যা আমরা খরচ করি সে খরচের অর্ধেকই আসতেছে না। তারপরে এবার আবার তাপদাহ শুরু হয়ে গেছে। আমরা নিয়মিত সেচ দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে সেচ দিই, কিন্তু মানে বাগান টিকা রাখতে পারতেছি না। এই যে পানির জন্য এই অবস্থা হয়ে আছে, এখন পানি দিলে পানির খরচটাই তো আমার উঠবে না। 10-11 মাসে পানি নাই, পানি হবে না নি হবে, আর এই মেশিন দিয়ে পানি দিয়ে খরচটা ওঠে না। চলতি মৌসুমে সমতলে চা উৎপাদন ব্যাহতের আশঙ্কা করছে চা বোর্ড সহ কারখানা মালিকরাও। যদিও চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে চা বোর্ড। বর্তমান বছরে সাম্প্রতিক সময়ে সেই পরিমাণ উৎপাদন না হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এখন উত্তরাঞ্চল পঞ্চগড়ে প্রায় 28টি চা উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু আছে। সবুজ পাতার উত্তোলনযোগ্য সবুজ পাতার অভাবে প্রায় অর্ধেক কারখানায় বর্তমানে বন্ধ আছে। তো এই খরা কারণে, এই তাপদাহের কারণে পঞ্চগড়ের চা শিল্পের একটা বিরাট ক্ষতি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আশঙ্কা করছি যে উৎপাদন অন্যান্য বছরের তুলনায় আসলেই কম হবে। 2000 সালে পঞ্চগড়ের সমতলে চা চাষ শুরু হলেও গত 2 দশকে প্রায় 10,000 একর জমিতে সম্প্রসারণ হয়েছে এ শিল্প। এখন পঞ্চগড়ের পাশাপাশি পার্শ্ববর্তী 4টি জেলায় চা চাষ হচ্ছে। গেল বছর পঞ্চগড়ের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় 1,79,47,230 কেজি। তবে বর্তমান অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। এমনটাই বলছে কারখানা কর্তৃপক্ষ ও চা বোর্ড। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।